প্রিয় ভিউয়ার্স, শখের রাজাসের খামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদন হচ্ছে আজকে 11/7/2025 ইং তারিখ, রোজ শুক্রবার। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে আমার আজ আসে আরও 4টে ডিম দিয়েছে, 4টে হাঁসে। আবার থেকে আরও নতুন হাঁসে ডিম দেওয়া শুরু করেছে। এইগুলি পুরান হাঁস, তবে আগে আর ডিম দেয় নাই, এখন ডিম দিতেছে। আজকে আরও 4টে হাঁস দেওয়া শুরু করেছে। এখন বর্ষাকালের সময় খামারে বাচ্চা ফুটানো বা ডিম সংরক্ষণ করা বা ডিম পাড়ানো কী কী সুবিধা বা অসুবিধা, এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। দেখেন, শীত সময়ে জায়গার কোনো অভাব হয় না। আমি যে একটু বাড়ি এলাকায় হাঁসটা রাখি, সিলেট এলাকায়, সুতরাং আমার হাঁসটা যেখানে থাকে এইখানে শীতকালে কান্দা থাকে, প্রতি জমির সংখ্যা থাকে বেশি। কম্বল দিয়ে যে কোনো জায়গায় ঘর করা যায় এবং ঘর করে বাচ্চা ফুটানোর জন্য জায়গা তৈরি করা যায়, এতে করে কোনো সমস্যা হয় না। আর বাড়ি এলাকা যেহেতু এইখানে বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি, প্রায় এইখানে 10 থেকে 15 হাত পানি হয়ে যায় বা 20 হাত পানি হয়ে যায়, ডুবা বা হাওয়ার দিকগুলো যেগুলো আছে বা গর্ত যেখানে আছে। আর যেইখানে শুকনো এইখানেও 10-12 হাত পানি থাকে। আর টানি জমি যেগুলো, এইগুলাই যেমন শুকনো। এই শুকনা জায়গায় কিন্তু এই যে প্যাক যে অবস্থা, এইখানে কিন্তু হাঁস ডিমে বসানো সম্ভব না। ডিমে বসানো যেহেতু সম্ভব না, এখন উমে বসানো যাবে না এইসব জায়গায়। তো শুকনা জায়গার মধ্যে হাঁস বসাতে হবে। বর্ষাকাল থাকার কারণে জায়গা স্বল্পতা একটু বেশি, এটা হলো আপনার একটা সমস্যা। আর এটা প্রতিকারের জন্য শুকনা জায়গা নির্বাচন করতে হবে। তবে একটা বিষয় হলো, পুরা হাঁসটা যে জায়গায় থাকে এই জায়গায় কিন্তু হাঁসগুলি ডিমে আসে বা ডিম পারে। কিন্তু অন্য জায়গায় একটা ঘর করা মাত্র এইখানে ডিমের জন্য সে যাবে না বা এই ঘরে গিয়ে ডিম পারবে না। এখন ডিম পারে, কিন্তু শুকনা যে জায়গায় হাঁসটা থাকে ওইটার আশেপাশেই ডিম পারে বা ঘরের ভিতরে ডিম পারে। কিন্তু ঘরের ভিতরে ডিম দিয়ে বসানোটা খুব কষ্টকর বিষয়, জায়গা স্বল্পতার কারণে বসানো যায় না, এটা একটা সমস্যা। আর সুবিধাটা হচ্ছে, সবগুলো হাঁসি যদি ডিমে আইসে পড়ে বা বাচ্চা দেয় বা ডিম নিয়ে বসে, তাহলে আপনি একটা বোনাস বাচ্চা পাইতেছেন। এটা হলো আপনার বোনাস। শীত সময়ে তো পাবেন, ওই সময়ে যেটা দেওয়ার ওইটা দিবে। কিন্তু এখন যেহেতু শীত সময় না, যেহেতু বর্ষাকাল, এইখানে যে বাচ্চাটাই পাবেন, একটাই পান আর 500ই পান আর 700ই পান, এইটা হইলো আপনার বোনাস। তো যাই হোক, যদি কারো কোনো বাচ্চা লাগে, বর্ষাকালে বাচ্চা আমি লালন পালন করব না, আমি বাচ্চা বিক্রি করে দিব। যদি কারো কোনো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর 1 মাস পরে আপনারা বাচ্চা নিতে পারবেন। যদি কারো ইচ্ছা থাকে যে বাচ্চা সংগ্রহ করবেন বা বাচ্চা সংগ্রহ করে হাঁস লালন পালন করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যোগাযোগ করার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কেউ কল দিবেন না, অনুরোধ। হোয়াটসঅ্যাপ নাম্বার 01701433825। আমি আবারও বলছি 01701433825। এটা হলো হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিবেন, কল দিবেন না, এটা আমার অনুরোধ। আমি আবারও বলছি। আর যদি কল দিতে হয় তাহলে যোগাযোগ করবেন 01920085860 01920085860। আমি আবারও বলছি 01920085860, এই নাম্বারে কল দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাচ্চা নেওয়ার ইচ্ছে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, সিরিয়ালে থাকবেন। হয়তোবা আমি আমার যে খামারের পরিস্থিতি অনুযায়ী আমি বুঝতে পারছি 5 থেকে 600 বাচ্চা আমি আপনাদের কালেকশনে আনতে পারবো এবং দিতে পারবো। কারণ আমার সবগুলো হাঁসি ডিমে চলে আসছে। যেহেতু ডিমে চলে আসছে, আমি আপনাদের উমের ভিডিও, ডিমের ভিডিও, বাচ্চার ভিডিও অবশ্যই দিব।
কেউ নিতে চাইলে বর্ষাকালে বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। এটা গেল একটা বিষয়। দুই নম্বর বিষয়টা হচ্ছে যে জাত ভালো, এই জাতের বাচ্চাগুলিও ভালো হবে। যদি ভালো জাতের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর হাঁস বিক্রয় যেটা বলেছিলাম, পর্যায়ক্রমে আমি 10-12টা হাঁস বিক্রি করেছি, যে এর চেয়ে বেশি আর ডিমে আসবে না। কিন্তু এখন দেখা যাইতেছে পর্যায়ক্রমে সব হাঁসগুলি ডিমে চলে আসতেছে। পুরান হাঁস যেহেতু ডিমে আসতেছে, সুতরাং আর এই বিক্রয় করা হবে না। ডিম পাড়াবো এবং ডিম থেকে বাচ্চা ফুটাবো, বাচ্চাই আপনাদেরকে সেল দিব। আর আমি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম লোক নিয়োগের জন্য। এখানে মহিলা পাই নাই, পুরুষ পেয়েছি। আবারও আজকে বলি, যদি কোনো পুরুষ, মহিলা লাগবে এমন কোনো কথা না, যদি পুরুষও রান্নাবান্নার কাজে পারদর্শী থাকে তাহলে এমন পুরুষ হলেও আমার চলবে। যদি রান্নাবান্না পারদর্শী এরকম পুরুষ থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে বা আমার ভিডিওতে বলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা বিষয় বলি আপনাদের সাথে, আমি গত কয়েকদিন আগে কৃমির ওষুধ দিয়েছি এবং লিভার টনিক যে ওষুধটা এইটাও চলছে। এটা কিভাবে দিয়েছি, কিভাবে খাওয়াইতেছি, এটা আমি আপনাদেরকে একটু সারসংক্ষেপ বলতেছি। যেহেতু হাঁসটা ঘরে উঠে পড়ছে, সুতরাং বিস্তারিত আর বলতে পারতেছি না। লিভার টনিকটা খাওয়ানোর জন্য 4 কাপ দিয়ে অর্ধেক কাপ লিভার টনিক ঔষধ নেবেন। অর্ধেক কাপ ঔষধ নিয়ে এই ঔষধটা 2 লিটার পানির মধ্যে গুলবেন। আপনার যতগুলা হাসি থেকে দেওয়া রাখবেন তারা পর্যায়ক্রমে এই ঔষধটাই খাবে। এখন বিষয়টা আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টা শেয়ার করলাম। যদি কেউ লিভার টনিক খাওয়াইতে চান, 4 কাপের অর্ধেক কাপ লিভার টনিক ঔষধ 2 লিটার পানির মধ্যে মিশ্রণ করে বলে রেখে দিবেন, তারা ওইটা পর্যায়ক্রমে খাবে। তবে এটা বিকেলবেলা কামারে তোলার পরেও দিতে পারেন। দিনে যেহেতু হাঁস পানিতে থেকে লিভার টনিক খাবে কম, তাহলে এটা দিয়ে রাখবেন বলের মধ্যে, বল থেকে ওরা খাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি কারো ভালো লেগে থাকে আমার কথাগুলি বা আমার ভিডিওগুলি, ভালো মন্দ যাই বলি না কেন, যদি কোনো মন্তব্য ভালো প্লাস খারাপ মন্তব্য যাই থাকুক বা কোনো কিছু জানার ইচ্ছে থাকুক, কমেন্ট করবেন, জানাবেন, বলবেন। আমি কমেন্টে উত্তর দিতে চেষ্টা করব। আর যারা নতুন আমার ভিডিওগুলি এখন দেখতেছেন তাদেরকেও প্রীতির শুভেচ্ছা জানাই। যারা আমার পুরাতন ফ্রেন্ড আছেন বা আমার সাথে লিঙ্ক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।